নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো নিবা রান্নাঘর থেকে। সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে সকালবেলা পরোটা বানিয়ে নিব। আর দেখেন 3 মার্কা ময়দা নিয়ে আসছিল, আর ওই 3 মার্কা ময়দা দিয়ে কিন্তু লুচি পরোটা খেতে অনেক ভালো হয়। তো আজকে ময়দাটা আমি মেখে নিলাম, পরোটার জন্য একটা ডো তৈরি করে নিলাম। তো মেখে আমি 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখলাম, এই আর কি। তাহলে আর ওইদিকে দেখেন আমার ঢাকনাটা, এখন দেখেন আমার কত সফট দেখছেন। এখন আমি পরোটার জন্য কয়েকটা গোল গোল করে গোল্লা বানিয়ে নেব, নিয়ে তারপর রুটি বানাবো। তাই এখন আর শুক্রবার আসলে আপনাদের ভাই বাসায় থাকে, তো ওই জন্য পরোটা সবার জন্য আজকে বলতেছে সবার জন্য বাসায় পরোটা বানাও। তো আমি সবার জন্য পরোটা বানিয়ে নেব। আর কালকে মাংস রান্না করছিলাম, আর মাংসটা আমি জাল দিয়ে একটা বাটিতে রেখে দিলাম। আর এই ছিল আজকে সকালের নাস্তা। দেখেন সবাই কমেন্ট করে বলবেন আজকে আমার সকালের নাস্তাটা কেমন হলো। আর দুপুরে তো আজকে নিমন্ত্রণ ছিল, ওই জন্য বাসায় রান্না করব না। দুপুরে নাস্তা, সকালে নাস্তা খেয়ে তারপরে আমাদের আপনাদের বাইরে এক কলিকের বাসায় চলে গেলাম। গিয়ে দেখি সব আমাদের আত্মীয় স্বজন সবাই ওইখানে। তো তাদের বাসায় উৎসব ছিল, তো নিমন্ত্রণ দিয়েছিল যাওয়ার জন্য। অনেক গতবারও বলছিল, তো যাওয়া হয়নি। তো এবার যেহেতু শুক্রবার ছিল, তো চিন্তা ভাবনা করলাম যে আজকে এবার যাই। আর ওই দাদা নাকি নতুন বিল্ডিং করেছে, ঘর করেছে, আমাদেরকে প্রতি বছরই বলে যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হয় নাই। তো এবারে আপনার ওই দাদার বাসায় গেলাম। দাদার বিল্ডিংটা অনেক সুন্দর হয়েছে, ঘরদোরগুলো সবাই দেখেন। আর সবাই কমেন্ট করে বলবেন দাদার রুমগুলো কিন্তু অনেক সুন্দর। পানি সারও নিয়েছে, নতুন পানি সার, ওইটা ছিল ঠাকুরের ঘর মন্দির। দেখেন অনেক সুন্দর করে ফুল দিয়ে পূজা দিয়ে এলো, অনেকটা ভালো লাগলো। দেখেন তো আর ওইদিকে আমরাকে যাওয়ার পরেই মিষ্টি দিল খাওয়ার জন্য, কিন্তু ওইটার বিরু করা হয় নাই। তারপরে খিচুড়ি প্রসাদ দিয়েছিল, মাগা প্রসাদ দিল, বুগের প্রসাদ। আর আজকে আর ওইদিকে দেখেন রাধাকৃষ্ণরা কত সুন্দর করে ওয়ালমেটটা সাজিয়েছে, অনেক ভালো লাগলো। দাদার বাসায় গেলাম আর অনেক সবাই মিলে একসাথে অনেক এনজয় করলাম, আর সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, অনেক ভালো লাগলো। পাতলা খিচুড়ির সাথে কিন্তু সবজি ছিল, মহাপ্রসাদ ছিল, তো অনেক ভালো লাগলো। সবজি ছিল, তারপর বাজি ছিল, খেতে অনেক ভালো হয়েছিল। আর দাদার বাসায় ছাদের উপরে দোতলা, ছাদের উপরে উঠলাম। দেখেন ছাদ বাগান করেছিল, অনেক ভালো লাগলো। ডালিম কি সুন্দর ধরে রেখেছে। তারপরে আদির সাথে দেখা হয়ে গেল, ওইটা ছিল আমার কাকা শ্বশুর ঘরের ননদের ছেলে বাগনা। তো তারা সবাইও আসছিল উৎসবে, তো তাদের সাথেও দেখা হলো। তো আমরা সবাই একসাথে তারপরে ফুচকা চটপটি একসাথে নিলাম খাওয়ার জন্য, সবাই একসাথে খেলাম। তো আদির বাবা আমরাকে সবাইকে পেয়ে বললো বৌদি কী খাবে। তো আমি বললাম যে আমি তো এইসব খাই না। তারপরে ফুচকা কিনে দিল। তো আমি, আমার ছেলে চটপুরি খেলো, আমি ফুচকা খেলাম, আমার মেয়েও ফুচকা খেলো। সবাই আছিল, প্রায় অনেকজন। তো একসাথে সবাই খেলাম, অনেক ভালো লাগলো। আর দেখেন আমার ঈশানে তো বলতেছে আমি চটপুরি খাবো, আমি ফুচকা খাবো না। তো আমার ছেলেকে আমি ফুচকা কিনে দিলাম। তো আর এদিকে একটা বাসায় গিয়েছিলাম, দেখেন গাছে কত সুন্দর লেবু ধরেছিল। লেবুগুলো দেখতে অনেক লোভনীয় ছিল। মোরগ ছিল, দেশি মোরগগুলা, তারপরে কুকুর ছিল।